পৃথিবী মানবজাতির পরীক্ষার হল। পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছা লেখা যায়, ঠিক তেমনি পৃথিবীতেও মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ এ ক্ষমতা সবাইকে দিয়েছেন। কেউ ইচ্ছে করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে, ইচ্ছে করলে করবে না। তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে। দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল থাকবে। গোলাম মালিকের কাজ করলে মালিক তাকে পুরস্কার দেন, কাজ না করলে দেন শাস্তি। আল্লাহ ও তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দেবেন। দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ জান্নাত দেবেন, না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দেবেন। আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে। সেদিন মানুষের দুনিয়ার জীবনের সুষ্ঠু বিচার করা হবে। প্রত্যেককে নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবীই হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর উপরিভাগে একটি চাদর আছে, এক পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, আর আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। হাসরের ময়দানে বিচারের কথা সামনে আসতেই অনেকে জানতে চান যে মানুষের মতো পশু পাখিরও কি এই ময়দানেই জমায়েত করা হবে, তাদেরও কি বিচার হবে? এসব প্রশ্নের উত্তরে সিলেটের চিকনাগুল আজিজিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কয়েস আহমেদ গোয়াইনঘাটি জানান, মানুষের মতো পশু পাখিদেরও কিয়ামতের দিন একত্রিত করা হবে এবং শেষ বিচারের পর তারা মাটিতে পরিণত হবে। অর্থাৎ প্রাণীও আল্লাহর সৃষ্টি। তারা মৃত্যুর পর বিলুপ্ত হয় না, বরং ন্যায় বিচারের জন্য পুনরায় উপস্থিত হবে। মানুষ যেমন চূড়ান্ত বিচারে পুরস্কার বা শাস্তি পাবে, তেমনি প্রাণীরাও তাদের হক পাবে। এরপর তারা মাটিতে মিশে যাবে। মাওলানা কয়েস জানান, মানুষের মতো জীবন, যৌবন ইত্যাদি বিষয়ে পশু পাখিকে প্রশ্ন করা হবে না। তবে পশু পাখিদের মধ্যে যারা একে অন্যের প্রতি জুলুম করেছে তাদের বিচার করা হবে কঠিনভাবে। এই অপরাধ করে থাকলে মানুষ, পশু পাখি, কোনো প্রাণীকে আল্লাহ ছাড় দেবেন না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।